नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। आज का अष्टमी तिथि, कয়েকদিন পর একাদশী, তারপরে ভীষ্ম পঞ্চক ব্রত, পূর্ণিমাতে কার্তিক ব্রত বা চাতুর্মাস ব্রত সমাপ্ত হবে। তো গোপাষ্টমী তিথি, ভগবান কৃষ্ণ তিনি যখন বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন, বৃন্দাবনে তিনি 11.5 বছর ছিলেন। তারপরে মথুরা চলে যান, মথুরা থেকে দ্বারকা। ভগবানের এই গোপাষ্টমী লীলাটা কি? কার্তিক মাসের বা দামোদর মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। কি সেটা না, বলা আছে ভগবান তার বয়স যখন ছোট, 5 বছরের নিচে বয়স হলে বলে বাল্য অবস্থা, 6 বছরে পা দিলে 6 থেকে 10 পৌগণ্ড, আর 10-এর পরে কৈশোর লীলা। ভগবান বৃন্দাবনে যখন বাল্য অবস্থা ছিলেন 5 বছরের নিচে, তো তখন তিনি তো আনন্দময় পুরুষ। আমরা এই দামোদর লীলাতে আলোচনা করি, নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমান। নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম, আমি ঈশ্বরকে প্রণাম জানাই। কোন ঈশ্বর? তিনি আনন্দময় স্বরূপ। বৃন্দাবনে তিনি ছোটবেলায় প্রচুর আনন্দ করেছেন। শিশুদের তো আনন্দেই দিন কাটায়, কিন্তু পড়াশোনার একটু চাপ থাকে, তখন শিশুদের আনন্দ থাকে না। কিন্তু ভগবান তো পড়াশোনা করেননি, পড়াশোনা করেছেন তো মথুরা গিয়ে। তিনি যখন বৃন্দাবনে ছিলেন কেবল আনন্দ, মাঠে গিয়ে আনন্দ করতেন, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেন। আর আপনারা জানেন ভগবানকে বধ করার জন্য, মারার জন্য কংস প্রতিদিন 3টে করে অসুর পাঠাতেন। মা যশোদা বা মায়েরা, গোপিকারা মায়েরা তাদের সন্তানকে সুন্দর করে সকালবেলা শৃঙ্গার করে খাইয়ে টিফিনের পুটলি দিয়ে পাঠিয়ে দিতেন খেলাধুলা করতে। আর কৃষ্ণ তখন বৎসচারণ করছেন, গোচারণ নয়, যেহেতু কানাই খুব ছোট, তার ছোট ছোট বন্ধুদের নিয়ে তিনি বৎসচারণ করতেন, বৎসচারণ দিন। কিন্তু গাই চড়ানোর তো একটু বাহানা ছিল, মেন ছিল ভগবান আনন্দ করবেন, আনন্দ, খেলাধুলা করবেন আর আনন্দ করবেন। সেই অবস্থায় এত খেলাধুলা আনন্দে মগ্ন থাকতেন, খাওয়া দাওয়ার কথা ভুলে যেতেন। তাই কংস সারাদিনে 3টে করে অসুর পাঠাতেন। সকালবেলা একটা অসুর, দুপুরে একটা, সন্ধ্যার সময়। সকালের অসুরটা বধ করার পরে মনে পড়তো, আরে খিদা লেগে গেছে, খাই। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার খেলাধুলা করতেন। দুপুরে একটা অসুর পাঠাতেন কংস, অসুর বধ করার পরে মনে পড়তো এখন আমাদের লাঞ্চ খেতে হবে, মধ্যাহ্ন খাবার খেতে হবে। আর তারপরে আবার একটা অসুর বধ করে মনে পড়তো আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, আর নয়। কংস প্রতিদিন 3টে অসুর পাঠাতেন।
আর যতগুলো অসুর পাঠাতেন সেই অসুরগুলো আর ফেরত যেত না। কি করত, কোথায় যেত? তখন কংস নিজে চিন্তা করলেন, আমি নিজে একবার বৃন্দাবনে যাব, বৃন্দাবনে হচ্ছেটা কি, আমি কৃষ্ণকে বধ করব। তো কংস আসছেন মথুরা থেকে বৃন্দাবনে। যেই বৃন্দাবনে প্রবেশ করবেন, বৃন্দাবন বর্ডারে ঢুকেছেন, একটা বুড়ি দাঁড়িয়েছিল লাঠি নিয়ে। সেই বুড়ি বলছে, এই কংস, খবরদার ভিতরে আসবে না, যদি ভিতরে আসো তোমাকে ট্রেনিং নিতে হবে বৃন্দাবনের ভাব। আর কংস কারো কথা শুনে নাকি, সে রাজা। সে তখন জোর করে ঢুকতে গেছে। যেই জোর করে ঢুকতে গেছে, সেই বুড়ি একটা পিটুনি দিয়েছে। যখনই পিটুনি দিয়েছে, সেই কংস একটা ছোট্ট বালিকা হয়ে গেছে। ছোট বালিকা হয়ে কি করবে এখন? সে বুড়ি যা বলছে, বুড়ি ছিল পৌর্ণমাসী, যা বলছে তাই করছে। বলছে এখন ঘুঁটে পাড়ো, গোবর দিয়ে ঘুঁটে পাড়ো। কংসের কিছু করার নেই, কেন ছোট মেয়ে হয়ে গেছে, ঘুঁটে পারছে। তারপরে বলছেন, এখন তোমার KG1 পাস হয়ে গেছে, এখন গ্রেড 2-তে ভর্তি করবো, KG2-তে। এখন কি করতে হবে জানো? গাই যখন পায়খানা করবে, সেই পায়খানাটা মাটিতে পড়ার আগে তোমাকে ধরতে হবে। কোনো গাই যখন ল্যাজ উঠিয়েছে, তখন সে বুড়ি বোঝাই, দেখো ওই গাইটা পায়খানা করবে, গিয়ে ধরো। ধরে নিয়ে এসে বুড়িকে দিচ্ছে, এইখানে গাই পায়খানা করবো। এবার ছুটছে, ছুটিয়ে ছুটিয়ে এক সময় কংস ছুটে পালিয়ে গেছে, আর আসে না। তখন বুড়ি ছড়ি দেখে বলছে, কংস আর আসবে না নিয়ে, যদি এখানে আসো তাহলে তোমাকে গ্রেড 3-তে ভর্তি করো, গ্রেড 2 পাস হয়ে যেতে হবে। যাই হোক, সারাদিনে 3টা ওষুধ পাঠাতেন। আর মা যা রান্না করে দিত, টিফিন বানিয়ে দিত, সে টিফিনের পুটলিটি নিয়ে গাছে ঝুলিয়ে রাখত। একটা প্রসিদ্ধ গাছ আছে বৃন্দাবনে, অক্ষয় বট। অনেক বট আছে বৃন্দাবনে, অক্ষয় বট, ভান্ডির বট, বংশী বট। বংশী বট যেখান থেকে ভগবান বংশী বাদন করে সব গোপীদেরকে ডেকেছিলেন রাজনীতির জন্য। ভান্ডির বট যেখানে ম্যারেজ হল রয়েছে, ব্রহ্মা এসে রাধাকৃষ্ণের বিবাহ দিয়েছিলেন। আর এবং এই অক্ষয় বটে খাবারটা ঝুলিয়ে রাখবে। তো সকালবেলা একদিন ভগবান অঘাসুরকে বধ করেছেন। অঘাসুর একটা সাপের রূপ ধরে এসেছিলেন কৃষ্ণকে এবং তার বন্ধুদেরকে বধ করবে বলে। তা কৃষ্ণ অঘাসুর বধ করেছেন। উপর থেকে দেবতারা পুষ্পবৃষ্টি, তারা নিজের বাদ্যি বাজনা বাজাচ্ছেন, কৃষ্ণকে সম্বর্ধনা করছেন, জয় হো কানাই গোপাল কি জয়। তো তারপরে খেতে বসেছেন সকালকার টিফিন। প্রত্যেকের নিজের পুটলি খুলেছে, প্রত্যেকের নিজের পুটলি খুলে খাচ্ছেন। কারো লাড্ডু, কারো দই ভাত, কারো লস্যি, মন্ডা মিঠাই, অনেক কিছু। প্রত্যেক সখা কানাইকে ভালোবাসে। কোনো আইটেম যখন খাচ্ছেন, এত টেস্ট মনে হচ্ছে, তখন মুখ থেকে নিয়ে বলছে, কানাই দেখো আমার মা এই লস্যিটা বানিয়েছে, কত টেস্টি, কত টেস্টি, একটু খাও না প্লিজ। তখন সেটা নিয়ে কানাই খাচ্ছেন, এর খাচ্ছেন, ওর খাচ্ছেন, সবাই কানাইকে খাওয়াচ্ছে, তার ভালোবাসার জিনিসটা কানাইকে খাওয়াচ্ছে। তখন কানাই চিন্তা করছেন, সবাই আমাকে খাওয়াচ্ছে, তো আমার মধুমঙ্গল গেল কোথায়? মধুমঙ্গল হচ্ছেন প্রসিদ্ধ সখা, এবং সেটা পেটুক, পাতলা লোক, পেটুক প্রচুর খায়। ও যে বাড়ি থেকে নিয়ে এসে ওর মা দিয়েছে লস্যি, ও কিন্তু কাউকে না দিয়ে কৃষ্ণের পিছনে বসে ঢক ঢক করে খেতে আছে। আর লাস্টে যা ছিল মুখে ঢেলেছে, মুখ একদম ভর্তি লস্যি দিয়ে। তো মুখ যখন পুরো ভর্তি হয়ে যায় না, না আপনি ফেলতে পারবেন না গিলতে পারবেন। কৃষ্ণ চিন্তা করল, মধুমঙ্গল কোথায়?
দেখে মধুমঙ্গল পিছনে বসে আছে। তখন কি করেছে, কৃষ্ণ মধুমঙ্গলের দুটো গাল ধরেছেন, দিয়ে মধুমঙ্গলের মুখে তিনি মুখ লাগিয়েছেন, সেট করেছেন, দিয়ে 2 আঙুল দিয়ে মধুমঙ্গলের গাল টিপেছেন, আর মধুমঙ্গলের মুখ থেকে সমস্ত লস্যি একদম সরাসরি কৃষ্ণের মুখে কৃষ্ণ খেয়েছেন। আর উপর থেকে এসেছিলেন ব্রহ্মা। ব্রহ্মা তিনি জানেন কৃষ্ণ ভগবান বৃন্দাবনে অবতীর্ণ হয়েছে, আমি একটু দর্শন করে আসি, প্রণাম করে আসি। কিন্তু দর্শন করতে এসে তিনি অপরাধ করে বসলেন। তিনি উপর থেকে হংসতে বসে হেলিকপ্টারের মধ্যে পরিদর্শন করছেন। দেখছিলেন বেশ কিছু সখা, ছোট ছোট বাচ্চা ছেলে, তারা সারি করে গোল হয়ে বসে আছে, মাঝখানে বসে আছেন কৃষ্ণ। তো কৃষ্ণকে দেখে ব্রহ্মা বললেন, হ্যাঁ এই তো আমার কৃষ্ণ, আমার প্রভু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এই তো আমি চিনতে পেরেছি। কিন্তু একটা সন্দেহ ঢুকে গেল। কি সন্দেহ? আরে আমার প্রভু সব বাচ্চাদের এঁঠো খাচ্ছে, এটা কি করে হয়? সব বাচ্চাদের এঁঠো খাচ্ছে। আরে আমার প্রভু পরম ব্রহ্ম, তাকে ভোগ লাগাতে গেলে কত প্রকারের প্রক্রিয়া করতে হয়। যেরকম আমরা ইস্কন থেকে শিক্ষা নিয়েছি, আমরা কিভাবে ভোগ লাগাই, শুদ্ধভাবে রান্না করি। ব্রহ্মা তো বেদকর্তা, ব্রহ্মার কাছ থেকে বেদ প্রকাশিত হয়েছে, ব্রহ্মার হৃদয়ে ভগবান বেদ প্রকাশ করেছেন। তো ব্রহ্মা জানেন যে ভগবানকে কি করে ভোগ লাগাতে হয়। শুদ্ধভাবে জিনিসপত্র কিনতে হয় বাজার থেকে, বা ঘরে যদি থাকে সে জিনিসগুলো সুন্দরভাবে রাখতে হবে, আমান্য করার পরে ভালো করে ধুয়ে পাত্রে রাখতে হবে। তারপরে কত হুঁশিয়ারি হয়ে রান্না করতে হয়, যাতে রান্না করতে কথা না বলে মুখ থেকে থুতু না পড়ে যায়। সেই ভোগ হয়ে যাওয়ার পরে সুন্দর করে সাজিয়ে সুন্দর পরিষ্কার থালাতে মাঝখানে থাকে ভাত। তারপরে ভক্তি বিনোদ ঠাকুর তিনি লিস্ট দিয়েছেন, সুকদা সাকাতি ভাজি নালিতা কুষ্মাণ্ড ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট, সাজাতে হবে সুন্দর। তার ভোগ নিয়ে ভগবানের মন্দিরে রাখতে হবে, দরজা বন্ধ করতে হবে, ভোগ শুদ্ধি করতে হবে, তুলসী পাতা দিতে হবে, ঘন্টি বাজাতে হবে, ভোগ লাগাতে হবে। কত প্রক্রিয়া। আর এখানে কৃষ্ণ সবার এটো কাচ্ছে, এ নিশ্চয় আসল কৃষ্ণ না, প্রতারক কৃষ্ণ। আমি পরীক্ষা করব, মন মেটুকে এগুলো পরীক্ষা করব। কৃষ্ণ তো অন্তর্যামী, আমি কৃষ্ণ জানি, ঠিক আছে পরীক্ষা করো। তো প্রথমে তিনি কৃষ্ণের সব বৎসদের হরণ করে নিলেন। এখন বাচ্চারা খাচ্ছিলেন একসঙ্গে বসে, কৃষ্ণ আসেন মাঝখানে বসে। কৃষ্ণের 2 আঙ্গুলের ফাঁকে সব আচার সাজানো আছে, আমের আচার, ফুলের আচার, লঙ্কার আচার, আদার আচার, সব কৃষ্ণের স্টাইল খাওয়া। একটু একটু করে খাবার খাবেন, আচার খাবেন। খেতে খেতে সখারা দেখছেন, আরে বাছুরদের দেখতে পাচ্ছি না তো। বাছুরা কেন? বাছুর তো ব্রহ্মা চুরি করে নিয়ে গেছে কৃষ্ণকে পরীক্ষা করার জন্য। তারপরে কৃষ্ণ বললেন, এই তোমরা বসো, খাওয়া দাওয়া করো, তোমরা বিচলিত হও না। কেন? কৃষ্ণ চান না তার ভক্তরা কোনো কষ্ট অনুভব করবে। তোমরা খাওয়া দাওয়া করো, আমি দেখছি বাছুরগুলো কোথায়। তো কৃষ্ণ যেই বাছুর খুঁজতে গেছেন, ব্রহ্মা সব গোপ সখাকে নিয়ে চলে গেছে, গুফার ভিতরে রেখে গেছেন। 1 বছর লেগেছে আসা যাওয়া করে। দেখি কৃষ্ণ কি করে, যদি সত্যিকারের কৃষ্ণ কিছু একটা হবে। এদিকে কৃষ্ণ ওখানে দেখছে বাছুর নেই, ফিরে এসে দেখছেন এখানে গোপ সখার না। কৃষ্ণ চিন্তা করলেন, আছে আমি তো ঘরে ফিরে যাব, আমার মায়ের ছেলে আমি, কিন্তু অন্যান্য বন্ধুদের মায়েদের কি উত্তর দেব আমি? তারা তো নেই। তখন কৃষ্ণ চিন্তা করলেন, ঠিক আছে। কৃষ্ণ নিজেই ততগুলো গোপ সখা, কয়েক হাজার হাজার গোপ সখা হয়ে গেলেন, এবং প্রত্যেক গোপ সখার শারীরিক চেহারা, শারীরিক গঠন,
কথা বলার ধরন, ভঙ্গি, চলার ভঙ্গি সব হুবহু, গায়ের রং, মুখের ফেস কাটিং সব একই রকম বানিয়েছে। আর নিজের শরীর থেকে গোবৎস বানিয়েছে। প্রত্যেকটা বাছুর তার যেরকম কালার, যেরকম স্বভাব, যেরকম ডাকে, যেরকম হাঁটে বানিয়ে ঘরে চলে গেল। কেউ বুঝতে পারেনি এর মাঝখানে কি হলো। এবং 1 বছরও অগাসুর বধ লীলা আলোচনা হয়নি। একদিন বলরাম দেখছেন যে আগের মতো আর কেউ কৃষ্ণকে ভালোবাসছে না। কেন বলেন? না, এখন তো সব বাড়িতেই কৃষ্ণ ঢুকে গেছে। শ্রীদাম হোক, সুদাম হোক, মধুমঙ্গল হোক, দাম বসুদাম হোক, সব তো কৃষ্ণ। কৃষ্ণকে পেয়ে সবাই খুশি। এদিকে বলরাম চিন্তা করছেন কৃষ্ণকে কেন ভালোবাসছে না। তো তারপরে এর ভিতরে পৌর্ণমাসী দেবী ঘোষণা দিয়েছেন যে এই 1 বছরের ভিতরে এই বৃন্দাবনে যত ছোট বড় মেয়ে আছে সবাইকে বিয়ে দেওয়া হোক। কেননা বিয়ে দিলে তোমাদের কন্যারা সৌভাগ্যবতী এবং ধনধান্যে সুখে শান্তিতে থাকবে। তো পূর্ণমাসীকে সবাই মানতেন, তাই পূর্ণমাসী ঘোষণা দিলেন। আর সেই মেয়েদের বিয়ে হয়েছে। কার সঙ্গে বিয়ে হয়েছে বলেন তো? কৃষ্ণের সঙ্গে। কৃষ্ণ সেই মেয়েদেরকে নিয়ে তিনি রাস নৃত্য করে। তাহলে কৃষ্ণের নিজের বউকে নিয়ে, কেউ যদি তার নিজের বউকে নিয়ে রাত্রে নাচানাচি করে, আমাদেরই বলার কি আছে বলুন? ভগবান একটা লীলার দ্বারা অনেক কিছু করিয়েছে। তারপরে ব্রহ্মা ফিরে এসে দেখলেন কৃষ্ণ আগে যেরকম ছিল ওই রকমই আছে। তখন ইন্দ্র মনে গ্লানি এসে গেল, আরে বাবা, এই ব্রহ্মার মনে গ্লানি, আমি কি অপরাধ করলাম? আমি কৃষ্ণকে চিনতে পারলাম? কৃষ্ণকে চিনতে পারলাম। ক্ষমা চাইলেন, কৃষ্ণের চরণে স্তুতি করলেন, গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি, স্তুতি করলেন, ক্ষমা চাইলেন। আর শেষমেশ তিনি চিন্তা করলেন, আরে আমি এত বড় একটা ভুল করতে পারলাম। শেষে নবদ্বীপে এসে তপস্যা করে সেই ভাব থেকে মুক্ত হন, অপরাধ থেকে মুক্ত হয়েছে। তো এই গেল লাস্ট বৎসচারণ লীলা। 1 বছর আলোচনা হয়নি, কেননা 1 বছর তো সেই সখারা তো জঙ্গলেই ছিলেন। ব্রহ্মা তাকে গুফা লুকিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে ব্রহ্মা যখন তাদের নিয়ে এলেন, এই যে কৃষ্ণ তার শরীর থেকে বানিয়েছিলেন, মার্চ হয়ে গেল। তো সেইটা হওয়ার পরে কৃষ্ণ এবারে 5 বছর কাটিয়ে 6 বছরে পড়েছেন। এবারে হবে পৌগণ্ড লীলা, বাল্য পৌগণ্ড। 6 পা দিয়েছেন, বাবাকে বায়না ধরেছেন, এবারে আমি গরু চড়াবো, গাই চড়াবো। এতদিন তো বৎস চালাব, গাই চড়াবো। বাবা রাজি হচ্ছিলেন না, তুই এত ছোট, গাইদের সামলাতে পারবি না, টেনে নিয়ে যাবে। তারপরে ছোট ছোট পায়ে তুমি কত দূর চলবে? কৃষ্ণ কিন্তু জেদ ধরেছিলেন, না করব। তখন সমস্ত গোপবাসীদেরকে, যারা সিনিয়র গোপ ছিল, তাদের নিয়ে মিটিং হলো। মিটিংয়ে পাস হলো আগামী অষ্টমী তিথিতে, যে আজকে অষ্টমী তিথি, যে একটা বড় করে যজ্ঞ করা হোক। যজ্ঞের আশীর্বাদ নিয়ে কৃষ্ণ গোচারণ লীলা শুরু করবে। আর এদিকে গাড়িরাও স্ট্রাইক করেছিল। যখন কৃষ্ণ বলছিল আমি গাই চড়াবুতে যাব, বাবা রাজি হচ্ছিল না, কিন্তু এদিকে গাইরাও স্ট্রাইক করলো, কৃষ্ণ না গেলে আমরা যাব না। তো আজকের এই তিথিতে গাই চড়ানোর জন্য বড় একটা যজ্ঞ হয়েছিল। যজ্ঞের তিলক পরানো হলো কৃষ্ণকে। কৃষ্ণকে সুন্দর করে মালা দিয়ে শৃঙ্গার করা হয়েছে। এবং তারপর মা যশোদা খড়ম নিয়ে এসছেন 1 জোড়া। কৃষ্ণ পড়তে চাইলেন, বলছে না, আমি খালি পায়ে যাবো। তো মা যশোদা বললেন, তোমার পা কত নরম, পাথর কাঁটা ফুড়ে গেলে তুমি কষ্ট পাবে। কিন্তু মায়ের কোনো কথা শোনো। কৃষ্ণ যুক্তি দেখালেন, আমি হচ্ছে গোপাল, গাভীদের পালক। তো আমাকে যদি জুতো পরাতে চাও, আমার মালিককে আগে জুতো পরাতে হয়। মালিক মানে গাইদের। কত গাই ছিল? 9 লক্ষ। তার মানে 9 × 36টা, মানে 18 জোড়া জুতো লাগবে। এত জোড়া জুতো আছে নাকি?
তো মা যশোদ হেরে গেলেন, তখন ছাতিও গ্রহণ করলেন না, তখন গোচারণে গেল। এটা হচ্ছে গোপাষ্টমী লীলা আজকে। আর সেই কৃষ্ণ গোপাষ্টমীতে গাই চড়ানো শুরু করবেন। গাইদের সুন্দর করে স্নান করানো হয়েছে, গোশালা মার্জন হয়েছে, সুন্দর সুন্দর উপঢৌকন বস্ত্র থেকে গাইকে সোনার চেন দিয়ে গায়ের সিংকে ডেকোরেশন করা হয়েছে, গায়ে স্বর্ণ চাদর পরানো হয়েছে, ঘঙ্গুটি পরানো হয়েছে এবং সমস্ত মুনি ঋষিদের দান দক্ষিণা দিয়েছে নন্দ বাবা। তারপরে সবার পারমিশন নিয়ে আজকের দিনে এই গাই চড়াতে গিয়েছিলেন। আর সমস্ত বৃন্দাবন ব্রজবাসীরা গো পূজা এবং গোশালা পরিষ্কার করেছিলেন। তো পরিষ্কার করতে গেলে কাপড় একটু তুলতে হতো, মায়ের তো শরীর ঢাকা দিয়ে কাপড় পরে, কাপড় তুলেছিলেন। সেই কাপড় তুলতে রাধারানীর চরণ দর্শন হয়েছিল। তো আজকের দিনে আমাদের মন্দিরে রাধারানীর চরণ দর্শন, সখীদের চরণ দর্শন আজকে করানো হয় প্রত্যেকটি ইস্কন মন্দিরে। আমরা দেখি যে ভগবান নিজে মাখন দুধ চুরি করে খেতে। তো আরেকটা লীলা বলে আজকের দিনে, সুবল মিলন লীলা। সুবল হচ্ছে ভগবান কৃষ্ণের সাথী, সব সময়কার সাথী, আর রাধারানীর সঙ্গে থাকতেন বিশাখা। তো একদিন গোচারণে কৃষ্ণের খুব ইচ্ছা হয়েছে রাধারানীর সঙ্গে মিলিত হবে। কি করে মিলিত হবে? সুবল তখন বলছেন, ঠিক আছে, আমি মিলনের ব্যবস্থা করছি। রাধারানী ছিলেন জটিলা কুটির শ্বশুর বাড়িতে, সেখান থেকে আসতে গেলে অনেক রেস্ট্রিকশন, কি করে আসতেন। তখন সুবল বলেন, আমি যাই, রাধারানীকে পাঠাচ্ছি। সুবল পৌঁছেছেন আয়ন ঘোষের বাড়িতে, জাবটে, বৃন্দাবনের একটা জায়গার নাম জাবট। তো সেখানে সুবলকে দেখে জটিলা, মানে শাশুড়ি, রাধারানীর শাশুড়ি বলছেন, কি সুবল তুমি এখানে? বলছে, মা আমার একটা বাছুর হারিয়ে গেছে, ঘুরতে ঘুরতে এখানে ঢুকেছি নাকি খুঁজতে এসেছি। বলছে, দেখো গোশালাতে পাওয়া যায় কিনা। সুবল কি করেছে, ঘুরতে ঘুরতে রাধারানীর মহলে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলছেন, রাধারানী, কৃষ্ণ এই কাছেই মাঠে রয়েছে, তোমার সঙ্গে মিলিত হতে চাই। এটা শুনেই তো রাধারানী বলছে, আমি যাব কি করে? আমার দুটো বডিগার্ড আছে, জটিল আর কুটিল, শাশুড়ি আর ননদ, এ প্রত্যেক বাড়িতে আছে। বৌমার দুটো বডিগার্ড, জটিল আর কুটিল, হ্যাঁ, সবসময় খোঁটা মারে। জটিল বলা হয় কেন শাশুড়িকে? না, অত্যন্ত শাশুড়ি মানে খুব জটিল। আর শাশুড়ি কেন বলা হয়? না, শাশুড়ি বৌমার সামনে আসলে বৌমার শ্বাস বন্ধ হয়, ওই জন্য তার নাম শাশুড়ি। আমি যাবো কি করে? তখন সুবল বললেন, একটা কাজ কর, আমরা ড্রেস চেঞ্জ করবো, আমার পোশাকটা তুমি পরবে, তোমার পোশাকটা আমি পরবো, আমার পোশাক পরে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। তখন রাধারানী বলছে, আচ্ছা তুমি হচ্ছে ছেলে, আমি হচ্ছে মেয়ে, পোশাক পরিবর্তন করলে কি করে হবে? শারীরিক অঙ্গের গঠন তো আলাদা, আমি আমার বক্ষ ঢাকা দেবো কি করে? তখন সুবল বললেন, চিন্তা করো না, আমি একটা বাছুর এনে দিচ্ছি তোমার কোলে। কেন, আমি মাকে বলেছি, জটিলা মাকে বলেছি আমি বাছুর খুঁজতে এসেছি, তো বাছুরটা বুকে জড়িয়ে ধরে তুমি বেরিয়ে যাবে। তো সেই রাধারানী সুবলের পোশাক পরে, মাথায় পাগড়ি বেঁধে, কোমরে বাঁশি গুঁজে দিয়ে বাছুরকে কোলে জড়িয়ে ধরে বেরিয়ে গেল। জটিলা বলছেন, সুবল তুমি তোমার বাছুর খুঁজে পেয়েছো? বলছে, হ্যাঁ মা। সে বেরিয়ে গেলেন, এদিকে ঘরে থাকেন সুবল। এভাবে ভগবানের অনেক লীলা। ইতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে সঘ সমনি মজ্জন্ত মাক্ষপয়ন্ত। এইভাবে প্রতিদিন নতুন নতুন লীলার দ্বারা ব্রজবাসীদের প্রভূত আনন্দ প্রদান করেছেন। সেই আনন্দময় পুরুষের বিভিন্ন লীলা গানে ভরপুর এই শ্রীমদ্ ভাগবতম, যেটা আমরা পড়ছি। ভাগবতমের 10ম স্কন্ধে
ভগবানের লীলা, নতুন নতুন লীলার দ্বারা ভরপুর রয়েছে। সেই লীলাগুলি আমরা যতই পড়ব ততই আনন্দ, যতই পড়ব ততই আনন্দ। আমি বলছিলাম যে ভগবান আনন্দময় পুরুষ, আমরা তার অংশ। সেই আনন্দময় পুরুষ, আমরাও আনন্দ, আমরা পূর্ণ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ভগবান পূর্ণ, আমরাও যে সৃষ্টি হয়েছি আমরাও পরম পূর্ণ, কিন্তু পরম পূর্ণ ভগবান থেকে আমরা আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছি। তাই আমরা পূর্ণ আনন্দময় নেই। আমি যদি পুরুষ হই, আমার আনন্দ করতে একটা মেয়ে লাগবে। শুধু স্ত্রী হলে হবে না, ছেলে মেয়ে লাগবে, পরিবার লাগবে, আত্মীয় লাগবে, সমাজ লাগবে, রাজনীতি লাগবে। কোনোতেই আনন্দ হচ্ছে না। মূল আনন্দ কিন্তু পরম পুরুষ কৃষ্ণের সঙ্গে যুক্ত হলে আনন্দ পাবে। যেরকম প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, অনেকগুলো শূন্য বসাবে, ইকুয়াল টু শূন্য। যদি সামনে এক বসানো হয় তাহলে শূন্যের মান বাড়বে। ঠিক সেই রকম আমরা যদি আমাদের জীবনের কেন্দ্রে কৃষ্ণকে রেখে এগোই, তাহলে আমাদের কাজের মহিমা সবসময় আনন্দাম্বোধি বর্ধন। আসুন সেই ভগবান কৃষ্ণের সঙ্গে নিজেকে যুক্ত করি। ভগবানের লীলা মহিমা সম্মানিত নিয়মিত ভাগবত পড়ি এবং ভগবানের দিব্য নাম হরিনাম সংকীর্তন যেন ডেলি করি। আজকে পরম পবিত্র এই গোপাষ্টমী তিথি। এখন আমরা চাতুর্মাসের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজকে অষ্টমী হলো, তারপরে একাদশী। একাদশী থেকে শুরু হবে ভীষ্ম পঞ্চক ব্রত। বিভিন্ন ভক্ত কঠিন ব্রত করবেন। শাস্ত্রে বলা হয়েছে 12 মাসের ভিতরে 4 মাস চাতুর্মাস শ্রেষ্ঠ। চাতুর্মাসের ভিতরে কার্তিক মাস বা দামোদর মাস শ্রেষ্ঠ। পুরো দামোদর মাসের লাস্ট 5 দিন হচ্ছে শ্রেষ্ঠ। কেউ যদি পুরো চাতুর্মাস ভালো করে ব্রত না করতে পারে, এই ভীষ্ম পঞ্চক ব্রতের মাধ্যমে সমস্ত কিছু ফল পাবে। গুরুদেব বলেছেন বিভিন্ন ভাবে করা যায়। কেউ হবিষান্ন খাবে, দুবেলা হবিষান্ন গ্রহণ করবে। আতপ চাল, কাঁচকলা, পেঁপে সিদ্ধ করে একসঙ্গে খাবেন। কেউ একবার, কেউ দুবার খাবেন। বেশি করে নাম জপ করবেন। ভীষ্মের উদ্দেশ্যে গঙ্গাতে গিয়ে তর্পণ করবেন। পাশে গঙ্গা না থাকলে পাশে নদী বা পুকুরে গিয়ে তর্পণ করবেন। আর যিনি এর থেকে আরো একটু বেশি করতে চান, ফলমূল খাবেন। ফলমূল খেয়েও এই ব্রত করবেন। গুরুদেব সাধারণত এই ফলমূল খান, আমাদেরকে সেই ফলমূলে উৎসাহিত করেন। দুবেলা আমরা ফলমূল খেয়ে সে একই ভীষ্ম তর্পণ নাম জপাদি করি। আর একটা ব্রত হচ্ছে একদম কঠিন ব্রত। 5 দিন একাদশী থেকে পূর্ণিমা কোনো কিছু না খেয়ে পঞ্চগব্য গ্রহণ করেন। 1 ফোঁটা গোমূত্র, 1 টুকরো গোবর, 1 ফোঁটা ঘি, তারপরে 1 ফোঁটা মধু, ঘি, দুধ আর দই 1 ফোঁটা। 5 দিন কোনো জল খাবেন না। এইটুকু গ্রহণ করে দিন রাত ভগবানের সেবা, ভগবানের নাম জপে সংকল্প করে কাটাবেন। তো যারা মায়াপুরে আসবেন তাদের তো অসুবিধা নেই। গুরু মাঝের সঙ্গে আমরা একসঙ্গে প্রায় 1,500-2 হাজার লোক ভীষ্ম পঞ্চক ব্রত করে গুরু মাঝ থাকেন, আমাদের উৎসাহিত দেন ভীষ্ম পঞ্চক ব্রতে। এবং গঙ্গাতে, গঙ্গা পাশে তর্পণ, গুরু মাঝ বলে দেন তর্পণ করবে। আমরা গো পূজা করব, গঙ্গা পূজা করব, তীর্থ ভ্রমণ করব। এই করে পুরো 5 দিন সকাল বিকাল দুবেলা। সকালে দামোদরের উপরে আলোচনা করবেন শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, আর সন্ধ্যায় আলোচনা করবেন শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ চৈতন্য লীলা। 2 টাইম সুন্দর করে কৃষ্ণ কথা রসে মগ্ন থাকবো। এইভাবে পূর্ণিমাতে শেষ হবে। তারপরে পূর্ণিমাতে ব্রত শেষ করে চাঁদ যখন উঠবেন তখন চন্দ্রোদয়ের সময়
ব্রত সমাপন করে গুরু বৈষ্ণবকে স্মরণ করে ক্ষমা প্রার্থনা করে পালন করবে। পালন করার পরে চাতুর্মাস ব্রত কমপ্লিট হলো। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। হরে কৃষ্ণ, শুভরাত্রি।